আজ ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির মেগা যোগদান ভার্চুয়াল সভায় অনুষ্ঠানে অংশগ্রহণ অমিত শাহ। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন রাজীব ব্যানার্জি, প্রবীর ঘোষাল, বৈশালীরা। আর কে কে এই সভায় যোগ দেবেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। বেঙ্গল সে ফ্রম বিজেপি হাওড়া ডুমুরজলায় বিজেপির মেগা যোগদান পর্বের আগে এলাকায় ব্যানারে লেখায় রুখে দাঁড়ান, বাংলায় স্বৈরতন্ত্রের প্রবেশ আটকান, বিভেদের রাজনীতিকে না বলুন এবং বাংলার জন্য উঠে দাঁড়ান। মধ্য হাওড়া কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি মৃণাল দাসের উদ্যোগে এলাকা জুড়ে ব্যানার। বিজেপি ডুমুরজলা সভা ঘিরে চলছে রাজনীতির পারদ। তৃণমূল থেকে আর কে কে আছেন যোগদানের তালিকায়? জল্পনায় উস্কেছেন দিলীপ ঘোষ। তৃণমূলের শেষ পর্যন্ত কতজন থাকে সেটাই দেখায় নিউ টাউনে মর্নিং ওয়াকের পর কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। হাসপাতাল থেকে ছুটি সৌরভ গাঙ্গুলির, বাড়ি ফিরলেন মহারাজ। হাসপাতাল সূত্রে খবর, ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন, রাতে ভালো ঘুমিয়েছেন, আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছেন। বুধবার দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানোর পর আরো দুটো স্টেন বসানো হয় সৌরভের। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সৌরভ। এই মুহূর্তে পৌঁছেও গিয়েছেন বাড়িতে। আক্ষেপের সুর এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মুখে। বিশ্বভারতীর ঐতিহ্য ধরে রাখতে পারিনি আমরা, স্বীকারোক্তি উপাচার্যের। বেশ কিছুদিন ধরেই সংবাদে বিশ্বভারতী ঘিরে সামনে এসেছে রাজ্য কেন্দ্রের দ্বৈরথ। একাধিক অভিযোগে সরব হয়েছেন আশ্রমিক পড়ুয়া প্রাক্তনীরাও। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সবং, দুপক্ষের সংঘর্ষে আহত 8। বিজেপির অভিযোগ, ভেমুয়া অঞ্চলের খোড়াই গ্রামে দলীয় বৈঠকের সময় তাদের উপরে রড, লাঠি, বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। মুখ্যমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তন। 1 ফেব্রুয়ারি শিলিগুড়ি থেকেই উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন উত্তরকন্যায়। আগের সূচি অনুযায়ী 1 তারিখই মালঙ্গি চলে যাওয়ার কথা ছিল তাঁর। 2 তারিখ ফালাকাটায় যাবেন তিনি। তমলুক লোকসভা 3টি কলেজ পরিচালন সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো তমলুকের তৃণমূল সাংসদ দীপেন্দু অধিকারীকে। সাংসদের দাবি, আগে 3টি কলেজের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাংসদকে সরিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশেই। খুব তাড়াতাড়ি ঠাকুরনগরে আসবেন তিনি, বিজেপির শীর্ষ নেতাদের জানিয়েছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শনিবার ঠাকুরনগরে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের বৈঠকের মধ্যে ফোন আসে অমিত শাহ। আগামী সপ্তাহে ঠাকুরনগরে আসছেন। ফোনে কৈলাশ বিজয়বর্গীয়কে আশ্বাস অমিত শাহ। 8 দফা দাবিতে 2রা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালে ট্যাক্সি ধর্মঘটের ডাক বাগডোগরা ট্যাক্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। কর মুকুব সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক। এরপরেও পরিস্থিতি ঠিক না হলে পরিবার নিয়ে অনশনে বসার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সংগঠনের দাবি, লকডাউনের সময় যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে গাড়ির মালিকদের, ক্ষতিপূরণ হিসেবে কর মকুবের দাবি তুলেছেন ধর্মঘটীরা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই তৎপর পুলিশ। সুন্দরবনের বিভিন্ন জায়গায় সকাল থেকে জেলা পুলিশের রুট মার্চ। গোসাবা, ঝড়খালি, কুমিরমারি বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রামগুলিতে জেলা পুলিশ বাহিনীর রুট মার্চ। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রচার পর্ব শুরু করে দিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা হাইকোর্টের বিচারপতি আশিস কুমার চক্রবর্তী। শুক্রবার জলপাইগুড়ি আসার পথে শিলিগুড়িতে অসুস্থ হয়ে পড়েন। গতকাল এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় 56 বছরের এই বিচারপতির। একের পর এক গাছের মৃত্যু। পূর্ব বর্ধমানে মেমারিতে জিটি রোডের পাশে থাকা শতাব্দী প্রাচীন শিরীষ গাছগুলো মরে যাচ্ছে। কমপক্ষে 30টি গাছ মরে যাওয়ার পেছনে চোরা চালানকারীরা জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। আবার হাতির হানায় মৃত্যু। মৃতের নাম মনুষারাম মাহাতো। গতকাল সন্ধ্যায় শালবনী থানার মথুরাপুর এলাকায় এই ঘটনা ঘটে। একটি দাঁতাল হাতি লক্ষণপুর হয়ে মথুরাপুরে ঢুকে পড়ে। মাঠে ঢুকে মনুষারামকে সুরে তুলে আছাড় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়। আলিপুরদুয়ারে বীরপাড়ায় চা ও আদিবাসী উৎসবের সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। উদ্বোধনে এসে মন্ত্রী বলেন, জয় বাংলা জয় জোহার প্রকল্পে তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের 60 ব্যক্তিদের পেনশন দিচ্ছে রাজ্য সরকার। 3 দিন ধরেই চলবে এই উৎসব।
ফের বিশ্বভারতী আর বোলপুর পুরসভার দ্বন্দ্ব। এবার বন্ধ করে দেওয়া হলো পুরনো রেজিস্ট্রার অফিসের পাঁচিল নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে দমকলের সামনের এই অফিস ঘর। নতুন করে সেই জায়গার ঘর সংস্কারের কাজ শুরু করেছে বিশ্বভারতী। এবার সেই কাজই বন্ধ করে দিল বোলপুর পুরসভা। ভোটের আগে রাজ্যে কালো টাকা এবং বেআইনি মদ যাতে কোনো রকম ভাবে ঢুকতে না পারে তার দিকে নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটের সময় কোনোভাবেই যাতে কালো টাকার ব্যবহার না হয় সেদিকে কড়া নজর রয়েছে ইলেকশন কমিশনের। কয়েকদিন আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় সম্পূর্ণ কড়া হাতে ভোট পরিচালনা করতে চলেছে কমিশন। সপ্তাহ শেষে বিনোদনের বাড়তি রসদ যোগাবে কলকাতা পুলিশ ব্যান্ড। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এবার থেকে প্রতি শনিবার আর রবিবার অনুষ্ঠান করবে কলকাতা পুলিশ ব্যান্ড। ছুটির দিনে মনোরঞ্জনের ব্যবস্থা বাড়াবে দর্শনার্থীর সংখ্যা, দাবি প্রশাসনের। ফের সমহিমায় শীত, আজ থেকে ফের নিম্নমুখী পারদ। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও কুয়াশা দাপট, দক্ষিণের কয়েকটি জেলায় মেঘলা আকাশ। প্রবল ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া, তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে নামছিল তাপমাত্রা, আজ এক ধাক্কায় প্রায় 2 ডিগ্রি নেমে গিয়েছে। মালবাজারের নাগরা কাটার ধুমপাড়ায় হাতির তাণ্ডব। গ্যাস ওভেন থেকে সাইকেল, দাঁতালের হানায় তছনছ হয়ে গিয়েছে সব। রান্নাঘরে মজুদ থাকা বেশ কয়েক বস্তা ধান সহ অন্যান্য আনাজপাতিও সাবার করে ফেলেছে। কোনো রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচান বাড়ির সদস্যরা। সুন্দরবনে আবারও রয়্যাল দর্শন। পীরখালিতে মর্নিং ওয়াক। সুন্দরবনের রাজা জঙ্গলের কাছে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেন পর্যটকরা। চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে ক্যামেরার ঝলকানি। যে প্রাথমিক টেট পরীক্ষা আজকে রয়েছে, আজ প্রাথমিকের এই শিক্ষক বাছাইয়ের পরীক্ষায় 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। 2021-এর এই পরীক্ষা দিচ্ছেন প্রায় যারা দিচ্ছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 2017-র 12ই মে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তির আবেদনকারীরাই পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুপুর 1টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। 2.5 ঘন্টার এই পরীক্ষা। 150 নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। কোভিড প্রোটোকল মেনে আইসোলেশনের ব্যবস্থাপনাও থাকছে এবং একজন স্বাস্থ্যকর্মীকে সামনে রেখেই পরীক্ষা হবে। ওয়ার্ক ফ্রম হোমের একঘেয়েমি, অবসাদ। কাজের সঙ্গে চাকরিজীবীদের মন ভালো করতে নয়া উদ্যোগ নিয়েছে হিডকো। গাছগাছালির মধ্যে ল্যাপটপ ব্যবহার করে অনলাইনে বসেই কাজ করা যাবে। নিউ টাউন নারকেলবাগান মোড়ে রবীন্দ্র তীর্থের উল্টো দিকে হিডকোর উদ্যোগ তৈরি করেছে স্মার্ট প্লাজা। এখানেই মিলবে অনলাইনে কাজ করার সুযোগ, সঙ্গে থাকছে হালকা স্ন্যাক্সের বন্দোবস্ত। 7ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। কর্মসূচি পুরোপুরি সরকারি। হলদিয়ার একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। কর্মসূচির বিস্তারিত জানিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিব্যেন্দুকে আমন্ত্রণ জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। 3রা ফেব্রুয়ারি দেশ জুড়ে বিদ্যুৎ ধর্মঘট। মোদী সরকারের আনা বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের ডাক। রাজ্যের সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাকে প্রয়োজনীয় নোটিশ। কর্মী ইঞ্জিনিয়াররা ধর্মঘটে সামিল হলেও উৎপাদন ব্যাহত হবে না, জানিয়েছেন আন্দোলনকারীরা। দেশজুড়ে 37 লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন পেয়েছেন। বিবৃতি প্রকাশ করে দাবি করল স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে প্রাথমিক পর্যায়ে টার্গেট পূরণ করতে পেরেছে সরকার। ইভিএমে কারচুপি অসম্ভব নয়। নির্বাচনের মুখে দেশ বিদেশের তাবড় টেকনিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে রিপোর্ট তৈরি করে এমন কথায় জানালো সিটিজেন্স কমিশন অফ ইলেকশনস বা সিসিই। রিপোর্ট বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকেও দেওয়া হবে। ক্রমাগত উত্তাপ বাড়ছে গাজীপুর দিল্লি সীমান্তে। রাত থেকেই দলে দলে কৃষকরা পৌঁছচ্ছেন গাজীপুর সীমান্তে। সীমান্ত এলাকায় কড়া পুলিশি বন্দোবস্ত। সীমান্তে মোতায়েন রয়েছে র্যাব। এলাকা খালি করার জন্য নির্দেশ জারি করেছে গাজিয়াবাদ প্রশাসন। নিজেদের অবস্থানেও অনড় কৃষকরা। সিংহ সীমান্তেও অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। রাজ্য জুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। করোনা সংক্রমিত এলাকায় কি প্রতিষেধক নেওয়া যাবে, প্রত্যক্ষ জবাব না এলেও নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি রয়েছে খোদ চিকিৎসক মহলেই। করোনা প্রতিষেধক প্রয়োগের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে করোনা আক্রান্তদের 14 দিনের আগে প্রতিষেধক দেওয়া যাবে না। নির্দেশিকায় উপসর্গহীনদের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। এ নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে হামলা। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে হাত মিলিয়ে তদন্তে নামল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
ভারতে এই ঘটনার পরেই প্রতিটি দেশে নিজেদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করল ইসরায়েল। কাল বাজেট পেশ মোদী সরকারের। করোনা আবহে আর্থিক ঘাটতি মেটাতে কোন পথে বাজেট, সাধারণ মানুষের চাহিদা কতটা পূরণ হবে, কর্মসংস্থানের কোনো দিশা উঠে আসছে কিনা বাজেট থেকে, নজর থাকবে আমজনতার।